ঢাকা থেকে আসার পরে কিন্তু নিজের বাড়ির কাজগুলো করা শুরু করে দিয়েছি। তো সবার আগে কিন্তু পর্দাটা ভালো করে বেঁধে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে হবে। তো আজকে যেহেতু এই ঘরের ভেতরে ছিলাম সেজন্য কিন্তু ঘরটা আউল ফাউল হয়েছিল। তো সেই কারণে কিন্তু আমার মশারিটা ভালো করে গুছিয়ে নিলাম, জানলাটা ভালো করে মেলিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু বিছনা থেকে চাদরটা তুলিয়ে ফেলবো। তোলার পরে কিন্তু ময়লাগুলো ভালো করে ঝাড়তে হবে, অনেক কিন্তু ময়লা হয়েছে বিছনার উপরে। তো তারপরে কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে কিন্তু আমার বিছানার খেতাটা ভালো করে ঝাড়িয়ে নেব যাতে ময়লা না থাকে। তো তারপরে কিন্তু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, অনেক কিন্তু ময়লা ছিল। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে কিন্তু আমার চাদরটা নিয়ে আসলাম, আনার পরে কিন্তু ভালো করে মেলিয়ে দিচ্ছি। আর তোমরা আমার ভিডিও কোথায় থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে যাবা। তারপরে কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি যাতে চাদরটা ঘোষ না থাকে। তো তারপরে কিন্তু বালুশ এবং কম্বলগুলো নিয়ে গেলাম। নেওয়ার পরে কিন্তু ঘরের ভেতরে অনেক ময়লা, যেহেতু ঘরটায় প্রায় 2 মাস বন্ধ ছিল তো সে কারণে কিন্তু অনেক ময়লা পড়েছিল। তো তারপরে কিন্তু ঝাঁটার মাধ্যমে সবগুলো ময়লা বের করে নিলাম, অনেক কিন্তু ঘরের ভেতরে ধোলা হয়েছে। তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে একটা ময়লাও না থাকে, নাহলে অনেক খারাপ দেখা যাবে, হয়তো রোগ জীবাণুর কথা বলা যায় না। তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, খুশিয়ে খুশিয়ে ভালো করে ময়লা বের করে নিচ্ছি। তারপরে কিন্তু এই ঘর প্রায় কমপ্লিট, আমি কিন্তু ওই ঘরে চলে গেলাম। যাওয়ার পরে কিন্তু আমার বেলচাটা নিয়ে চলে আসলাম। আনার পরে কিন্তু ভালো করে নিজের ঘরের ময়লাগুলো বেলচার ভেতরে তুলতে হবে। তো সবার আগে ভালো করে পরিষ্কার করে ময়লাগুলো একটাকে জড়ো করতেছি। তারপরে আমার ঘরের লাইটটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেলচার ভেতরে ময়লাগুলো তুলতেছি যাতে মাটির ভেতরে একটা ময়লা না পড়ে থাকে। তো ভালো করে কিন্তু পরিষ্কার করতেছি। যে কোনো কাজ কিন্তু ভাই মন দিয়ে করতে হয়, না হলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। তারপরে কিন্তু ময়লাগুলো ফেলে দিয়ে আসার পরে ঘরের ভিতরে পানি ছিটিয়ে দিচ্ছি। ঘরের ভিতরে কিন্তু অনেক ধোলা হয়েছে এবং অনেক কিন্তু পানি পিপাসা লেগেছিলো, সেই পানিটাও খেয়ে নিলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল, তবুও কিন্তু কষ্ট করে নিজের কাজগুলো করে নিলাম। যদি আপনারা এইরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন।